বর্তমান বাংলাদেশ এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন বাংলাদেশকে আমরা কখনো আগে দেখিনি। বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে ধর্ষণ, হচ্ছে খুন, হচ্ছে গুম। এই বাংলাদেশের মালামাল এবং জানমাল কোনো কিছুই যেন নেই এখন নিরাপদ। কিছু দুষ্ট চরিত্রের মানুষ সংঘবদ্ধ হয়ে দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করেই চালাচ্ছে এমন অপকর্ম। আসলে এটা কবে নাগাদ থামবে, কিভাবে থামবে, প্রশাসন বা এটা থামানোর জন্য কতটা উদ্যোগ নিচ্ছে তা এখনো আমরা সাধারণ মানুষ জানি না। তবে চাই এগুলো দ্রুত বন্ধ হোক, মানুষ জানমালের নিরাপত্তা পাক। আমার এমন কথা শুনে অনেকে হয়তো মন্তব্য করে ফেলেছেন ইতিমধ্যে, কি বলছেন উনি, কি বলতে চাচ্ছেন উনি। তবে আমার কথা স্পষ্ট, বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এই বাংলাদেশের মানুষ যখন ভয়ে আতঙ্কে আছে, তাহলে বাংলাদেশও ভয়ে আতঙ্কে পার করছে দিন ও রাত, প্রতিটা সময়। আসুন তাহলে এর পেছনের গল্প আপনাদেরকে শোনাই। বাংলাদেশে আগে যেরকম মানুষ দিনে রাতে সব সময় একা একা চলতে ফিরতে পারতো, নিরাপদে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারতো হেঁটে, এখন কতটা নিশ্চয়তা আছে যে আপনি বাড়ি ফিরতে পারবেন সুস্থভাবে, আপনার হাত পা ঠিক রাখে, এমনকি আপনার জানটা নিয়ে ফিরতে পারবেন আপনার পরিবারের কাছে? এমন কি কোনো গ্যারান্টি আছে? আমি বলবো নেই। তবে আপনাদের উত্তর দেওয়ার সুযোগ আছে, বাংলাদেশ এখন কতটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এমন কথার পরিপ্রেক্ষিতে চলে আসে, বাংলাদেশে আপনি এখন রাস্তায় বের হন, আপনি কোথা থেকে আপনাকে কি উদ্দেশ্য করে গুলি ছুড়ে দিবে, আপনি মরে যাবেন, কেন মেরে ফেলবে আপনাকে, আপনি নিজেও জানতে পারবেন না। আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করছি। এই বাংলাদেশে খুন, গুম, ধর্ষণ, নানা অপরাধে একেবারে ছেয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দিকে তাকানো যায় না, এখানে অমুক ঘটনা, ওখানে তমুক ঘটনা, কিছু না কিছু আছেই আছে। সব মিলিয়ে আমাদের বাংলাদেশের অবস্থা এটাই। তবে এই বাংলাদেশ যদি এখনো এই পর্যায়ে থাকে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে না যেতে পারে আপনারা ঠিকই ভালো অনুমান করতে পাচ্ছেন। যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যাদের অন্তরে বাংলাদেশের জন্য ভালোবাসা কাজ করে, অবশ্যই বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্যই বাংলাদেশকে ভালোবাসা প্রয়োজন, তারা ভালোবাসে। এবং আমি যদি আরেকটা কথা বলি, দেখুন ছিনতাইয়ের মতো ঘটনা কিভাবে ঘটে। আপনি রাস্তা দিয়ে একটি খালি ব্যাগ নিয়ে যাচ্ছেন, ব্যাগের মধ্যে হয়তো কিছু নেই, তবে আপনার পাশ থেকে আসা দু একজন মানুষ আপনাকে এমন ভাবে আটকালো, আটকিয়ে বলল এটা দিয়ে দাও না হলে মরো। আপনি যখন যুদ্ধ করতে থাকলেন, এক পর্যায়ে আপনাকে ছুরি অথবা দা কিছু একটা দিয়ে আপনাকে আঘাত করলো, আপনার মৃত্যু হলো। দেখা গেল সেখানে কিছুই নেই। আপনি দেখতে পাচ্ছেন তাকালে দেশের বিভিন্ন শপিং মল, বড় বড় মার্কেট, জুয়েলারি দোকানে কিভাবে ডাকাতি হচ্ছে। আপনার কি মনে হয় এই ডাকাতিগুলো কি একেবারে ডাকাতরাই করছে, ভিতরের কেউ জড়িত নেই? আমি কিন্তু তেমনটা মনে করি না। আমি মনে করি এই ঘটনার পেছনে ভিতরের মানুষ অবশ্যই যুক্ত আছে। তবে আরো বিষয় রয়েছে। এই বাংলাদেশে শুধু এই ঘটনাই নয়, বাংলাদেশে নবীকে অবমাননা করা হয়, আল্লাহকে অবমাননা করা হয়। আবার দেখি এক পক্ষ তাদের পক্ষে যারা অবমাননা করলো তাদের পক্ষে কথা বলে, মিছিল করে, মিটিং করে, এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে কেন জানতে চাই প্রশাসনের কাছে, ধিক্কার জানাই। আরো বলতে চাই, এই বাংলাদেশের সব থেকে নিরাপত্তা বেষ্টিন্য এলাকা হয়তো বিমানবন্দর। সেই বিমানবন্দরে যখন যাত্রীদের মালামাল, শখের মালামাল, বিদেশ থেকে বয়ে আনা মালামাল চুরি হয়ে যায়, তালা কেটে তাদের সর্বোচ্চ নিয়ে যায়, আসলে এটা কার কাছে বলবো, কিভাবে বলবো আমি জানি না। তবে বাংলাদেশের ঘটনাগুলো এরকমই। কোন একটি জায়গায় কোন একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এলাকার মুরব্বীরা সেটাকে ধামাচাপা দিয়ে টাকার মাধ্যমে মীমাংসা করতে চাচ্ছে। বিবেক আজ আমাদের কোথায়? কোথায়? অন্যায়কে আমরা এভাবেই প্রতিনিয়ত এস্টাবলিশ করতে চাচ্ছি বাংলাদেশে। এখন দেখার বিষয় এটা কতদিনে থামে। বাংলাদেশের প্রশাসন অনেক ভালো কাজ করছে, তবে তারা তো রক্তে মাংসের আমার আপনার মতো মানুষ, কত তারা করবে? তাদেরও সংসার আছে, আত্মীয় আছে, পরিজন আছে, সন্তান আছে, তাদেরকেও তো সময় দিতে হয়। তার মধ্যেও তারা সেবাটি ঠিক মতোই করছে। তবে কিছু কিছু জায়গায় আমাদের এই সমাজে অসৎ মানুষের জন্য আইন শৃঙ্খলা বাহিনীও আজ
অনেকটা নড়বড়ে হয়ে গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা সজাগ দৃষ্টি রাখুন এবং অপরাধ কোথা থেকে আসছে এবং এটা কিভাবে নির্মূল করা যায় সেই লক্ষ্যে কাজ করুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তবে এভাবে যদি খুন, ধর্ষণ, লুটপাট, ডাকাতি, ছিনতাই এগুলো হতে থাকে প্রতিনিয়ত বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ বিগড়ে যাবে এবং বাংলাদেশ অতি শীঘ্রই ধ্বংসের দিকে চলে যাবে। যাই হোক, আজ আর বেশি কথা বলতে চাই না। অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।